গুড আফটারনুন। এখন হচ্ছে দুপুরবেলা, রয়েছি ছাদে। তো ছোটদের কাছে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করো, সবাইকে সাথে নিয়ে আজকে শুরু করছি। আজকে হচ্ছে সানডে, রবিবার। আর এই যে ছাদে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে, কুল গাছ, তারপরে লেবু গাছ, মৌসুমি লেবুর গাছ, ফুল গাছ, পাতি লেবুর গাছ, অনেক কিছু রয়েছে। আর এই নিচে এই যে হাতের কোনাকুনি এই জায়গাটাই করে না, এইটা দেখছো, এটা হচ্ছে স্কুল। তা আজকে তো এসএসসি পরীক্ষা, তাই সব গার্জেনরা ওখানে রয়েছে, প্রচুর পুলিশের গাড়ি টাড়ি অনেক কিছু রয়েছে। আর ছাদে জামা কাপড় আজকে সব কিছু মেরে দেওয়া হয়ে গেছে। এই যে এই দড়ির এইগুলো হচ্ছে আমার, আর ওই যে ওখানে করে ওই দড়ির ওইগুলো আমার। আর মেয়েকেও ওপরে স্নান করালাম, আর নিচে রান্না চলছে। আমি স্নান করে রান্না চাপিয়ে তারপরে ছাদে এসেছি। তো চলো আজকে দেখতে থাকো, সঙ্গে থাকো। ছাদে যখন গিয়েছিলাম তখন আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ভাত রান্না করার জন্য। তারপরে চালটা ধুয়ে দিয়ে গিয়েছিলাম। এসে দেখি ভাতটা প্রায় 50% আর কি হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ফ্রিজের মধ্যে তো মশলা করা রয়েছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব কিছু রয়েছে, তাহলে সেগুলো দিয়ে আগে মাংস নিয়ে এসেছে যেহেতু, তো মাংসটাকে আগে রান্না চাপিয়ে দিই। তো মাংসটা রান্না চাপিয়েছিলাম, এদিকে ভাতটাও হয়ে গেল। তখন বসে বসে আমি আর কি ওই যে বাঁধাকপিটা কাটছিলাম, তো বললো যে চর্বি দিয়ে বাঁধাকপিটা খাবে। আর এদিকে মাংস রান্না হচ্ছে, আর একদিকে হচ্ছে বাঁধাকপি। ভাতটা অলরেডি হয়ে গেছে। আর ভয়েস ওভার দিচ্ছিলাম, এমন সময় দেখি এমন একটা আওয়াজ, বিকট আওয়াজ, তো ভয় পেয়ে গেলাম কি না কি হয়েছে। তারপরে দেখি কারেন্টটাও চলে গেল। তারপরে শুনলাম নাকি ট্রান্সমিটারটা বাস্ট হয়েছে। যাই হোক, কোনো কিছু বসেছিল হয়তো, পাখি মাখি এগুলো বসলেও কিন্তু এরকম প্রবলেম হয়। তো যাই হোক, এদিকে আস্তে আস্তে রান্না বান্না হতে থাকুক। আর কাজকর্ম আজকে একটু বেশিই হবে, যেহেতু মাম্মা পাপা বাড়িতেই রয়েছে। আর নতুন বাড়িতে এসে কাজকর্ম করতে ভালোই লাগছে। সত্যি কথা বলতে কি জানো তো, নতুন নতুন সব কিছুই ভালো লাগে। দেখবে আমার কথাটা মিলিয়ে নেবে, সেটা সম্পর্ক হোক কিংবা কাজ বলো, যে কোনো জিনিস নতুন নতুন সব কিছুই ভালো লাগে। তো এটা যেহেতু নতুন বাড়ি, আর এখানে এসে কাজ করতে বেশ এনার্জি লাগছে, মানে এনার্জি লস হচ্ছে না। আগের বাড়িতে যেরকম শরীরটা ম্যাজম্যাজ করতো, ভালো লাগতো না, কেমন যেন একটা টেনশনের মধ্যে দিয়ে থাকতাম, মনে হতো আমি যেন শারীরিকভাবে কোনো অসুস্থ হয়ে গেছি। কিছুই ভালো লাগতো না, কাজকর্ম করতেও ভালো লাগতো না। জানি না কি প্রবলেমের জন্য হতো, মাঝে মাঝে তো মনে হতো পাগল পাগল লাগতো। তো এখানে এসে মোটামুটি আমার সেই জিনিসটা প্রায় ঠিক হয়ে গেছে। জানি না এটা কতদিনের জন্য ধরে রাখতে পারবো, চেষ্টা করছি যে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে রাখার জন্য। জানো তো, দেখবে আমি হয়তো ভাববে যে জ্ঞান দিচ্ছি, সেটা না। সবার নিজস্ব জ্ঞান নিজের কাছে রয়েছে, তবে আমার মতে বলে যে নিজের যতই অশান্তি, শান্তি, দুঃখ, কষ্ট, ঝড় তুফান যাই আসুক না কেন জীবনে, সবসময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবে, দেখবে তাহলে অন্তত সেই টাইমটুকু অন্য কোনো কিছুর মধ্যে, টেনশনের মধ্যে দিয়ে আর কি, টেনশন আর কি জীবনে আসবে না। সেই টাইমটুকুতে টেনশনটাকে দূরে রেখে সবসময় কাজটাকে আপন করে নিলে অনেকটা টেনশন ফ্রি লাগে, আর অনেকটা শান্তিও পাওয়া যায় মানসিকভাবে। তো এখন আমি এইভাবেই চলছি আর কি। হয়তো জানি না তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবো কি না। কিছু কিছু জীবনে ঘটনা থাকে বা কথা থাকে যেটা হয়তো শেয়ার করাও যায় না, আবার মেনে নেওয়াও যায় না, এরকম আর কি। আমি নিজেও জানি না যে কেন এরকম হয় বা কী কারণে হয়, এর ওষুধ কোনো কিছু আছে কি না। তো যাই হোক, ছাড়ো সেসব কথা। তো এইদিকে আমি কিন্তু ওই জায়গাটা রান্না বান্না করার পরে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, মানে একটু একটু করে ভাবছি কোথায় কী রাখবো, কোথায় কী করবো। তো ওই জায়গাটা দেখলাম কৌটোগুলো অনেকটা অগোছলোভাবে ছিল, তো কৌটোগুলো সব নিচে রেখে তারপরে ওর উপরে একটা পেপার বিছিয়ে দিলাম। আর কৌটোগুলোকে সুন্দর করে, যেহেতু আগের বাড়ি থেকে ধুয়ে মুছে নিয়ে এসেছিলাম, তো এখানে আরেকটু করে মুছে নিলাম, ধুলো টুলো পড়তে পারে তার জন্য মুছে টুছে নিয়ে এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার এখানে এসে বললাম না, প্রতিটা জিনিসই কোথায় কী রাখবো, কোথায় কী রাখবো করতে করতে একটু টাইম লেগে যাচ্ছে। হয়তো মাসখানেক সময় লেগে যাবে কিনা সেটাও বুঝতে পারছি না। ফার্স্টে মনে হচ্ছে হ্যাঁ এটা এখানে ভালো লাগছে, তারপর একটু পরে মনে হচ্ছে না এটা এখানে না হয়ে এখানে হলে ভালো হতো, এরকম হচ্ছে। আর এই যে আমার শখের হচ্ছে সেলফ, তো সুন্দর করে গুছিয়েছি আমার মনের মতো করে, পরিপাটি করে। তবে পরের ঘর বুঝতেই পারছো, সব কিছুই মায়া। টেন টেন
তো এই যে এখানে করে বিছানা গুছিয়ে নিয়েছি। আগের দিন যেহেতু সুতির চাদর পেতেছিলাম না, আগের ভিডিওতে দেখেছো, মানে অনেক বকাবকি শুনেছি। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরমও পড়েছে, তার জন্য এই সুতির চাদরটা পেতে নিলাম। আর সুতির চাদরে ঘুমানোর মজাটাই সত্যি ভীষণ অন্যরকম। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর এইদিকে দেখবে একটা বেড়াল ছানা বসে আছে, বেড়াল ছানা, ম্যাও ম্যাও। অভিমান হয়েছে, অভিমান। এটা কি করছো? আর এদিকের আলমারিটাই আপাতত এরকমভাবে রাখা রয়েছে। ওই ব্যাংভারটা তো ফেলে দিতে হবে, এখানে করে রাখা রয়েছে, তাই এখানেও প্রচুর জিনিসপত্র রাখা যাবে, কিন্তু কিছুই রাখিনি এখনও। সব কিছু তো ওই রান্নাঘরের সেলফটাতেই রাখা হয়ে গেছে, তার জন্য রাখিনি। আর এই যে আলনার এখানে করে এই যে সাইডটাতে আমি এটা রেখেছিলাম, যে রাগ হয়েছে বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওখানে পা তুলো না, পাটা ভেঙে যাবে, কেটে যাবে, কিন্তু হুড়মুড় করে গায়ের উপর পড়বে বলে দিলাম। তো এখন ওরকমই বাদরামও করবে, বাদরামও করুক, সেটা কোনো ব্যাপার না, বাদরামি করতে দিই। তো চলো খাওয়া দাওয়া করে এখন লম্বা একটা ঘুম দেব। আমার মনে হয় প্রতিটা মেয়ের জীবনেই একটা পার্সোনালিটি থাকা বিশেষ প্রয়োজন, যে যত নিজেকে কারোর প্রতি উজাড় করে দেয় তার জীবনে দুঃখ কষ্ট হয়তো ততটা বেশি আসে। তো এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পর জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম, আর এক চুটকিতে দেখলে কেমনভাবে সব গোছানো হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় যে জীবনটাও যদি এরকম এক চুটকিতে গোছানো হয়ে যেত, এলোমেলো জীবনটা, তাহলে কতই না ভালো হতো। আর এই যে এইদিকে করে নিয়ে এসেছি আমাদের জন্য মোগলাই আর মেয়ের জন্য চিকেন ললিপপ। তো সন্ধ্যার টিফিন আর কি। তারপরে রাত্রেবেলা রুটি মুটি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।